প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কি? কৃপা। প্রসাদ শব্দের অর্থ কৃপা। কৃপা শব্দের অর্থ একেবারে সহজ বাংলায় বললে কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। কৃপা শব্দের অর্থ কি? করে বলতে হবে। কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়া। তার মানে গুরু কৃষ্ণ প্রসাদে ভাই ভক্তিলতা বীজ। তার মানে এই যে গুরু কৃষ্ণ প্রসাদ মানে কৃপা করবে, কিসের মাধ্যমে করবে? যদি আমরা তাদের সেবা করব। বুঝতে পারছেন? আমরা যদি কেবল কাউকে দেখি, ধনী লোক হলে কিছু টাকা খুঁজে দিয়ে বলছে আমার একটু আশীর্বাদ, আমাদের সাথে কখনো কখনো হয়। হ্যাঁ, একটা কিছু দিয়ে হাতে টাকার বিনিময়ে, বস্তুর বিনিময়ে কি চায়? আশীর্বাদ বা কৃপা চায়, ভক্তি চায়। এমন লোক আছে কিনা? এমন অনেক আছে। অথবা এসে প্রণাম করে গতগতভাবে কৃপা চায়। বলছে কৃপা এইভাবে আপনি পাবেন, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে। যেটা আপনি সেবার মাধ্যমে পেতে পারেন, ওটাই হচ্ছে চূড়ান্ত। আমরা দেখতে পাই যে নারদ মুনির জীবনীতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যিনি পূর্ববর্তী জীবনে ছিলেন দাসীর পুত্র, আর দাসীর পুত্র রূপে মায়ের সাথে ধনী লোকের বাড়িতে কাজ করতেন। ছোট্ট বালক, তার মা সেই ধনী বাড়িতে কাজ করতেন, সেই সুবাদে মায়ের কাছেই তিনি থাকতেন। এই মহাপবিত্র দামোদর মাসের সময়তে সেখানে কিছু বৈষ্ণবের আগমন ঘটেছিল। তাই সেই সমস্ত বৈষ্ণবদের সেবার দায়িত্ব করেছিল নারদ মুনির মায়ের উপরে। তখন তো তিনি নারদ মুনি ছিলেন, তার অন্য কোনো নাম ছিল যেটার উল্লেখ খুঁজে পাওয়া যায়। তো মায়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট নারদ কি করেছিল? সেই বৈষ্ণবদের কিছু সেবা করেছিল। এই সেবায় সন্তুষ্ট হয়ে সমস্ত সাধুরা তাদের উচ্ছিষ্ট প্রসাদ কৃপা করেই সেই ছোট্ট বালককে দিয়েছে। এখনো দেয়। আমরা দেখি তথাকথিত সহজিয়া গুরুরা যখন বাড়িতে আসে, চা পান বিড়ি সিগারেটও চাবায়, 10 পদ নিয়ে বসে, নিজে তো খায়, খামচে খায়, এখান থেকে একটু ওখান থেকে একটু, তারপর দলা করে শিষ্যদের হাতে বা ভক্তদের হাতে দিয়ে দেয়। ভগবানকে সেটা দেওয়া হয়েছে কিনা তা নিয়ে একটু কি চিন্তা আছে না? যিনি বৈষ্ণব তিনি নিশ্চয়ই ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন, অন্য কিছু নয়। তাই ভগবানকে নিবেদন করার ফলে সেটি হয়েছে কি? মহাপ্রসাদ। আর ওই বৈষ্ণবেরা গ্রহণ করে যে উচ্ছিষ্ট দিয়েছে সেটা হয়ে গেছে কি? মহাপ্রসাদ কি হয়ে গেছে? মহাপ্রসাদ। সেটা প্রাপ্ত করেছে কে? নারদ মুনি। সেটা প্রাপ্ত করে তিনি এত কৃপা লাভ করেছে, শাস্ত্রে বলেছে প্রসাদ সেবনে হয় সকল প্রপঞ্চ জয়। কেউ যদি শুধুমাত্র এক বিন্দু পরিমাণেও কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, তার শত সহস্র জীবনের পাপ থেকে সে মুক্ত হতে পারে। হরি বল। জোরে বলুন, উদ্যোগে দিতে হবে না, জোরে বলুন হরি বল। হাত তুলে বলুন হরি বল। মহাপ্রসাদের গুণ কি? কারো জিহ্বায় যদি এক দানা শস্য দানা পরিমাণও প্রসাদ জুটে যাবে, সেই প্রসাদের প্রভাবে তার শত সহস্র জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে। আর নারদ মুনি সেই মহাপ্রসাদ প্রাপ্ত করেছিল। তার পরিণামে তার জীবনে কি লাভ হয়েছিল? তিনি ব্রহ্মার মানুষ পুত্র হয়েছিলেন। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের এমন কোন স্থান নেই যেখানে তিনি যেতে পারেন, যিনি নিরন্তর ভগবানের নাম জপ করেন। তাই নয় কি? এখানে মুখ্য ভূমিকাটা কি ছিল? মুখ্য ভূমিকাটা ছিল যে তিনি কিছু বৈষ্ণবের সেবা করেছেন। তাই নয়? কিছু বৈষ্ণবের সেবা করেছে। তো আমরা বৈষ্ণব সেবাতে যারা যাই, আমরা মনে করি বৈষ্ণব সেবা মানে আমি যাব, আমাকে সবাই বৈষ্ণব মনে করে কিছু খাওয়াবে, সম্মান দেখাবে, এরকমটাই তো ভাবি। নিমন্ত্রণ দিয়েছে কিসের? হরিবল। কিসের নিমন্ত্রণ দিয়েছে আপনাদের? মানে আমি বৈষ্ণব তাই আমাকে সেবা করার জন্য নিমন্ত্রণ দিয়েছে, এমনটা কেমন হওয়ার কথা? যে আমি সেখানে যাব, যেই বৈষ্ণবেরা আসবে তাদের কিছু সেবা করে তাদের কৃপা লাভ, এমন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বিয়ে বাড়িতেও নিমন্ত্রণ খেতে যাই, বৈষ্ণব সেবাতেও নিমন্ত্রণ খেতেই আসি। ওই খাওয়ার মাধ্যমে
আমরা ঠিক আছে, এখানে সাধু সঙ্গ হয়, হরিকথা হয়, ভগবানের কীর্তন হয়, লাভ তো অবশ্যই হয়, কিন্তু প্রকৃত যে লাভ, এখানে আগত সাধুদের কিন্তু সেবার সৌভাগ্য, সেটি যদি গ্রহণ করতে না পারি, এই খেতে খেতে একদিন ঋণী হয়ে যাবো। এই ঋণ আবার কি দিয়ে শোধ করবো? শাস্ত্রে বলেছে, তুমি যদি কারো এক বিন্দু পরিমাণ জল গ্রহণ করো আর বিনিময়ে যদি তুমি তাকে কিছু না দিতে পারো, তোমার অধিকার নেই সেটুকু গ্রহণ করা। এবার বলুন হরি বল। এবার বলবেন কত গিয়েছিল, বিনিময়ে কিছু দিতে পারি। প্রভুপাদও বলছেন বারবার এই কথাটাকে স্মরণ করি, যে যারা ইস্কনে রয়েছে বিশেষ করে, যে তোমাদের উচিত তোমরা যদি কারো বাড়িতে গিয়ে কিছু সেবা গ্রহণ করো, বিনিময়ে তাকে কিছু দিয়ে আসো। যদি বিনিময়ে কিছু দিতে না পারো, তোমার অধিকার নেই সেবা গ্রহণ করার। কেউ তোমাকে এক বেলা ভোজন করালো, কিছু দক্ষিণা দিল, তুমি তার জন্য কিচ্ছু না পারলে অন্তত এক মালা হরিনাম করে